গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 4 জানুয়ারি 2021 কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আলোচনা করব, তার পাশে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন কিন্তু সকাল 6টায় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটি আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই কিন্তু প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটি অবশ্যই দেখবে। এখানে কিন্তু আগামী ডব্লিউবিসিএস 2021 প্রিলিমস এক্সামকে টার্গেট করে কিন্তু সমস্ত এমসিকিউগুলো করানো হচ্ছে। ভালো করে যদি তোমরা এই সিরিজটি যদি দেখো প্রত্যেক দিন, আশা করছি তোমরা কিন্তু এই সিরিজটা থেকে অনেকটাই উপকৃত হবে। ক্লিয়ার? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে। সেটা হচ্ছে, অলরেডি তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2021কে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছে। তো সেখানে অলরেডি ব্যাচ 1 ব্যাচ 2 শেষ হয়ে গেছে, ব্যাচ 3 শুরু হয়েছে, আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ। তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যাচ 3 হচ্ছে লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে মেগা মক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে 818টা টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। সেখানে হচ্ছে 23,232টা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই 818টা টেস্টের মধ্যে। আর এই মেগা মক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয়, তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। তোমরা লিঙ্কে ক্লিক করবে, তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন কি আছে, দ্য বুক ইন প্রিসিউট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি ইজ রিটেন বাই হুম? তো ইন প্রিসিউট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি, তো এই বইটি কে লিখেছেন? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, রাজেন্দর সচার। তো রাজেন্দর সচার হচ্ছেন ইন প্রিসিউট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফির বইটি লেখক। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য অটোবায়োগ্রাফি অফ লেট জাস্টিস রাজেন্দ্র সচার, titled In Pursuit of Justice and Autobiography, was launched posthumously by Sachar family on the occasion of his birth anniversary on 29th December 2020. তো ইন প্রিসিউট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফির এই বইটি লেখক হচ্ছেন স্বর্গীয় জাস্টিস রাজেন্দ্র সচার। আর 29 ডিসেম্বর 2020-তে এই বইটি তাদের ফ্যামিলি দ্বারা এই বইটি রিলিজ করা হয়েছে। কারণ ওই বইটি যখন উনি লিখছিলেন, লেখা হওয়ার কমপ্লিট হওয়ার পর রিলিজ করার আগে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। তো উনার জন্মবার্ষিকীর উপলক্ষে 29 ডিসেম্বর 2020 সালে কিন্তু এই বইটি লঞ্চ করা হয়েছে তার ফ্যামিলির দ্বারা। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন কি আছে, ডক্টর হর্ষবর্ধন has been elected as a board member of the Global Alliance for Vaccine and Immunization. Where is the headquarter of Gavi located? তো ডক্টর হর্ষবর্ধন সিলেক্ট হয়েছেন বোর্ড মেম্বার অফ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের। তো এই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশনের হেডকোয়ার্টারটি কোথায় আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেনেভা, সুইজারল্যান্ডে। তো সম্প্রতি কিছুদিন আগেই ডক্টর হর্ষবর্ধন কিন্তু গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের বোর্ড মেম্বার হয়ে ইলেক্ট হয়েছেন এবং এই যে হেডকোয়ার্টার, এই যে গ্যাভির যে হেডকোয়ার্টারটি আছে সেটা কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ডে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। The Union Health Minister Dr. Harshvardhan has been nominated as a board member of the Global Alliance for Vaccine and Immunization. তো আমাদের কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন নমিনেটেড হয়েছেন বোর্ড মেম্বার অফ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের জন্য। দ্য সিট ইজ কারেন্টলি হেল্ড বাই মিন থাইত অফ মায়ানমার। He will assume the charge with effect from January 1st, 2021 and serve till December 31st, 2023. তো বর্তমানে এই পজিশনে আছেন মায়ানমারের মিন থাওয়েত এবং 1 জানুয়ারি 2021 সাল থেকে কিন্তু আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কিন্তু এই পজিশনটি নিয়ে নেবেন। ঠিক আছে? আর উনি কতদিন অবধি এই পজিশনে থাকবেন সেটি হচ্ছে 31 ডিসেম্বর 2023 সাল অবধি। ক্লিয়ার? দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বেসড ইন জেনেভা, সুইজারল্যান্ড। আর এই যে গ্যাভি হচ্ছে একটা ভ্যাকসিন অ্যালায়েন্স, যেটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ঠিক আছে? আর এটির হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ডে। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, which bank has recently collaborated with Google Pay to issue FASTag to user digitally? তো কোন ব্যাংক গুগল পের সাথে কোলাবরেট করেছে যাতে তারা ডিজিটালি ফাস্ট্যাগ গুলোকে ইউজারদেরকে প্রোভাইড করতে পারে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংক প্রথমবার গুগল পের সাথে তারা একটা কোলাবরেট করেছে যাতে তারা ইউজারদেরকে ডিজিটালি ফাস্ট্যাগ গুলোকে প্রোভাইড করতে পারে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। প্রাইভেট লেন্ডার সেক্টর ICICI Bank has collaborated with payment app Google Pay to issue FASTag to user digitally. The partnership will allow user to order, track and recharge ICICI Bank FASTag digitally through the UPI
অন দ্য গুগল পে ইটসেলফ। তো একটা প্রাইভেট সেক্টর লেন্ডার ব্যাংক যেটির নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, তো তারা কোলাবরেট করেছে গুগল পের সাথে, যাতে তারা ইজিলি ইউজারদেরকে ডিজিটালি ফাস্ট্যাগটি প্রোভাইড করতে পারে। ঠিক আছে, আর এই পার্টনারশিপটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তারা ইউজারদেরকে অর্ডার করতে পারে, ট্র্যাক করতে পারে এবং রিচার্জ করে দিতে পারে আইসিআইসিআই ব্যাংকের ফাস্ট্যাগে ডিজিটালি। ঠিক আছে, তো সে কারণেই আইসিআইসিআই ব্যাংক গুগল পের সাথে একটা কোলাবরেট করেছে। ক্লিয়ার? দ্য আইসিআইসিআই ব্যাংক ইজ দ্য ফার্স্ট ব্যাংক টু পার্টনার উইথ গুগল পে ফর ইস্যুইং ফাস্ট্যাগ। আর আইসিআইসিআই ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংক যারা গুগল পের সাথে টাই আপ করেছে যাতে তারা ডিজিটালি ফাস্ট্যাগুলোকে প্রোভাইড করতে পারে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। Union Cabinet has approved the proposal of exporting the indigenously developed Akash missile system. The missile comes under which category? তো আমাদের কেন্দ্র ক্যাবিনেট, ঠিক আছে, ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে এক্সপোর্ট করার জন্য, যেটি ভারতে তৈরি যে আকাশ মিসাইল সিস্টেমটি আছে সেটাকে এক্সপোর্ট করার জন্য কিন্তু আমাদের কেন্দ্রমন্ত্রী এটি অ্যাপ্রুভড করেছেন। তো এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে মিসাইলটি হচ্ছে যে আকাশ মিসাইল যে সিস্টেমটি আছে এটি কোন ক্যাটাগরি আন্ডারে এটি পড়ে। তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সারফেস টু এয়ার মিসাইল। তো আকাশ মিসাইল সিস্টেমটি হচ্ছে একটি সারফেস টু এয়ার মিসাইল, আর আমাদের কেন্দ্র ক্যাবিনেট কিন্তু এটি এক্সপোর্ট করার জন্য এটি অ্যাপ্রুভড করেছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল টু এক্সপোর্ট ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড আকাশ মিসাইল সিস্টেম। তো আমাদের ইউনিয়ন ক্যাবিনেট যেটি চেয়ারম্যান হচ্ছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তো সে কিন্তু অ্যাপ্রুভ করেছে যাতে এই আকাশ মিসাইল সিস্টেমটি যেটি ভারতের তৈরি এটিকে এক্সপোর্ট করা যেতে পারে। ঠিক আছে, আকাশ ইজ দ্য শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল টু প্রোটেক্ট ভালনারেবল এরিয়াজ অ্যান্ড ভালনারেবল পয়েন্টস ফ্রম দ্য এয়ার অ্যাটাক। আকাশ হচ্ছে একটা শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল যেটি ছোট ছোট ভালনারেবল যে সমস্ত খুব ছোট ছোট জায়গাগুলো আছে সেটাকে প্রোটেক্ট করতে পারে এবং কিছু ভালনারেবল পয়েন্টস এয়ার অ্যাটাক থেকে এগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা সারফেস টু এয়ার মিসাইল, আর এই মিসাইলটা কিন্তু ভারত নিজস্ব পুরো একদম তৈরি করা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। দ্য নিউ লাক্সারিয়াস ভাস্তোদম টুরিস্ট কোচ অফ ইন্ডিয়ান রেলওয়ে ওয়াজ সাকসেসফুলি টেস্ট রান রিসেন্টলি। দ্য কোচেস হ্যাজ বিন ম্যানুফ্যাকচার্ড অ্যাট হুইচ ফ্যাসিলিটি। তো একটা নিউ লাক্সারিয়াস ভিস্টাডোম টুরিস্ট কোচ কিন্তু ভারত রেলওয়ে এটি সাকসেসফুলি তারা টেস্ট রান করেছে। আর কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করেছে এই যে কোচগুলো যে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ ছবির মধ্যে যে এই কোচগুলো যে তৈরি করা হয়েছে সেটা কোন জায়গায় এটি তৈরি করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। তো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে একটা নতুন ধরনের ভিস্টাডোম টুরিস্ট কোচ ভারত রেলওয়ে কিন্তু এটি তৈরি করেছে, আর তারা কিন্তু এই কোচটা কিন্তু টেস্ট রানও করেছে সাকসেসফুলি। ক্লিয়ার? তো ব্যাপারে দেখে নিই আমরা। রিসেন্টলি দ্য ইন্ডিয়ান রেলওয়ে সাকসেসফুলি কমপ্লিটেড দ্য 180 km/h স্পিড ট্রায়াল অফ নিউ ডিজাইন ভিস্টাডোম টুরিস্ট কোচেস। তো রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু 180 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ট্রায়াল করলো এই নতুন ভিস্টাডোম কোচগুলোকে। ঠিক আছে, দ্য লাক্সারিয়াস টুরিস্ট কোচ হ্যাজ বিন ম্যানুফ্যাকচার্ড বাই দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ইন চেন্নাই। আর এই যে লাক্সারিয়াস যে কোচগুলো তৈরি করেছে সেটি কোথায় তৈরি করা হয়েছে? চেন্নাইতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। ইন্ডিয়াস হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টার হ্যাজ বিন সেট আপ ইন হুইচ প্লেস বাই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটি শর্ট ফর্ম হচ্ছে আইএমডি, তো তারা কোন জায়গাতে হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টারটি সেট আপ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, লেহ। তো লেহতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সব থেকে উঁচু একটা মেট্রোলজিক্যাল সেন্টারটি সেট আপ করেছে। তো ব্যাপারটা দেখিনি আমরা। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ আর্থ সায়েন্স ডক্টর হর্ষবর্ধন ইনগ্রেটেড দ্য মেট্রোলজিক্যাল সেন্টার অফ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অ্যাট Leh in Ladakh via video conferencing on 29th December 2020। তো আমাদের কেন্দ্রমন্ত্রী আর্থ সায়েন্স ডক্টর হর্ষবর্ধন কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবথেকে উঁচু জায়গায় একটা মেট্রোলজিক্যাল সেন্টারটি তৈরি করেছে, সেট আপ করেছে। সেটা কোথায়? সেটা হচ্ছে লে লাদাখে। ঠিক আছে, আর তিনি কিন্তু এইটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ইনগ্রেট করেছেন। দ্য ফ্যাসিলিটি ইজ লোকেটেড অ্যাট দ্য হাইট অফ 3500 মিটার which makes is the highest meteorological center in India। আর এই ফ্যাসিলিটি কোথায় আছে? 3500 মিটার উঁচুতে আছে, আর এটা হয়ে যাচ্ছে সবথেকে উঁচু জায়গায়, যেখানে ভারতে সবথেকে উঁচু জায়গায় যেখানে মেট্রোলজিক্যাল সেন্টারটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, ভারতের সবথেকে উঁচু জায়গায় কিন্তু প্রথমবার কোনো একটা মেট্রোলজিক্যাল সেন্টারটি তৈরি করা হয়েছে। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। নিরঞ্জন বান্দোকর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ which bank? তো কোন ব্যাংকের
নতুন গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে নিরঞ্জন বান্দোকরকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইয়েস ব্যাংক। তো ইয়েস ব্যাংকের নতুন গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে নিরঞ্জন বান্দোরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ব্যাপারে দেখি আমরা, দ্য প্রাইভেট সেক্টর লেন্ডার ইয়েস ব্যাংক হ্যাজ অ্যাপয়েন্টেড নিরঞ্জন বান্দোকর অ্যাজ ইটস নিউ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তো প্রাইভেট সেক্টর ব্যাংক, যেটি নাম হচ্ছে ইয়েস ব্যাংক, তো তারা নতুন গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে নিরঞ্জন বান্দোরকরকে অ্যাপয়েন্ট করেছে। ইয়েস ব্যাংকের ব্যাপারে একটু দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন প্রশান্ত কুমার। কবে গঠন করা হয়েছিল? 2004 সালে। ফাউন্ডারকে রানা কাপুর এবং হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য ইন্ডিয়াস ফার্স্ট পলিনেটর পার্ক হ্যাজ বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট? তো ভারতে প্রথমবার একটা পলিনেটর পার্ক কোন শহরে এটি ইনগ্রেট করা হয়েছে, বা কোন রাজ্যতে এটি ইনগ্রেট করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। তো ভারতে প্রথমবার উত্তরাখণ্ড রাজ্যতে একটা পলিনেটর পার্ক এটি তৈরি করা হয়েছে। তো এর ব্যাপারটা দেখি আমরা, দ্য ইন্ডিয়াস ফার্স্ট পলিনেটর পার্ক ওয়াজ ইনগ্রেটেড অ্যাট হলদমনি ইন নৈনিতাল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। তো ভারতে প্রথমবার একটা পলিনেটর পার্ক তৈরি করা হয়েছে বা ইনগ্রেট করা হয়েছে কোথায়? হলদওয়ানি, নৈনিতাল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ডে। ক্লিয়ার? তো উত্তরাখণ্ডের ব্যাপারে একটু দেখে নিই আমরা। উত্তরাখণ্ডের দুটো ক্যাপিটাল, উইন্টার ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন, সামার ক্যাপিটাল হচ্ছে গ্রেসিন। গভর্নর নাম হচ্ছে বেবি রানী মৌর্য এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু হ্যাজ ওন দ্য আইসিএসসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে? তো আইসিএসসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি কে পেয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রশিদ খান। তো আফগানিস্তান টিমের লেগ স্পিনার রশিদ খানকে আইসিসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো ব্যাপারটা একটু দেখিনি আমরা। আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান হ্যাজ বিন নেমড অ্যাজ আইসিসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে। তো আইসিসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো আফগানিস্তান ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে কাবুল, প্রেসিডেন্টের নাম হচ্ছে আশরাফ ঘনি এবং কারেন্সি হচ্ছে আফগানি। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে, হু ইজ দ্য নিউ চিফ সেক্রেটারি অফ উড়িষ্যা? তো উড়িষ্যার নতুন চিফ সেক্রেটারি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, সুরেশ চন্দ্র মহাপাত্রাকে। তো উড়িষ্যার নতুন চিফ সেক্রেটারি হিসাবে সুরেশ চন্দ্র মহাপাত্রাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারে দেখি আমরা, সুরেশ চন্দ্র মহাপাত্রা অ্যাপয়েন্টেড নিউ চিফ সেক্রেটারি অফ উড়িষ্যা। তো উড়িষ্যার নতুন চিফ সেক্রেটারি হিসাবে সুরেশ চন্দ্র মহাপাত্রাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো উড়িষ্যার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, গভর্নরের নাম হচ্ছে গণেশীলাল এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে নবীন পটনায়ক। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে, তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করে বলছি, এগুলো কিন্তু একটু খাতায় নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? চলো, তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ এ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা কি ছিল, নেম দ্য প্লেয়ার হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডিকে 2020। তো আইসিসি স্পিরিট অফ দ্য ক্রিকেট অ্যাওয়ার্ড অফ ডিকে 2020 কোন প্লেয়ারকে এটি দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর ছিল অপশন বি, MS ধোনি। তো আমাদের ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং উইকেট কিপার ব্যাটসম্যান MS ধোনিকে আইসিসি স্পিরিট অফ দ্য ক্রিকেট অ্যাওয়ার্ড অফ ডিকে 2020টি দেওয়া হয়েছে। আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড বাই DRDO? তো DRDO দ্বারা সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর ছিল অপশন বি, হেমন্ত কুমার পান্ডেকে। তো হেমন্ত কুমার পান্ডেকে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে DRDOর দ্বারা। ক্লিয়ার? তো গতকাল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছে অ্যাজ এ হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এর সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি, পারলে সেগুলো একটু আমাকে লিখে জানাবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও কি আছে, আর্য়া রাজেন্দ্রন হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ ইয়াংগেস্ট মেয়র ইন ইন্ডিয়া, সি ইজ ফ্রম উইচ স্টেট? তো আর্য়া রাজেন্দ্রকে সিলেক্ট করা হয়েছে ভারতের ইয়াংগেস্ট মেয়র হিসাবে। তো কোন স্টেট থেকে উনি বিলং করেন? তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ হচ্ছে তামিলনাড়ু, অপশন বি হচ্ছে আসাম, অপশন সি হচ্ছে কেরালা এবং অপশন ডি হচ্ছে গোয়া। তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সেকেন্ড কোশ্চেনটা কি আছে দেখে নাও, which public sector company has received the best company promoting sport award 2020? তো কোন কোম্পানিকে বেস্ট কোম্পানি প্রমোটিং স্পোর্ট অ্যাওয়ার্ড 2020 কে
দেওয়া হয়েছে। ঠিক আছে, কোন পাবলিক সেক্টর কোম্পানিকে 2020 সালের বেস্ট কোম্পানি প্রমোটিং স্পোর্ট অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ হচ্ছে এয়ারফোর্স স্পোর্ট কন্ট্রোল বোর্ড, অপশন বি হচ্ছে নেভি স্পোর্ট কন্ট্রোল বোর্ড, অপশন সি হচ্ছে বিএসএফ স্পোর্ট কন্ট্রোল বোর্ড এবং অপশন ডি হচ্ছে আর্মি স্পোর্ট কন্ট্রোল বোর্ড। তো এই দুটো প্রশ্নের অ্যাজ এ হোমওয়ার্ক তোমাদের জন্য দিলাম। তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তার পাশে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো বলেছি সেগুলো পারলে একটু আমাকে লিখে জানাবে। ক্লিয়ার? একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে করতে চাই, প্রত্যেকদিন কিন্তু যে সমস্ত কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা লিঙ্ক দেখে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করার জন্য এবং ভিডিওটি শেয়ার করে নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই রিকোয়েস্ট করবো, বলছি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।